বন্ধুগণ, এক ফোঁটাও তেলের ব্যবহার না করে কম গ্যাস পুড়িয়ে বানিয়ে নিন এই সহজ নানপুরি রেসিপি। একদম সহজ। আর এই জন্য নিয়েছি আমি 1 কাপ মোটা দানা সুজিটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবার আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর এখানে আমি দেব টক দই। এখানে আমি যে কাপ মেপে সুজি নিয়েছি ও 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম টক দই। টক দইটাকে দিয়ে দেওয়ার পর আমি জল দেব। যে পরিমাণ আমি সুজি নিয়েছি সেই পরিমাণে আমি দিয়ে দিলাম জল। এবার আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এর ঘনত্বটা দেখাচ্ছি। দেখুন, একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা একটু গাঢ় হয়ে যাবে। এটাকে এবার আমি ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিট মতো সাইডে রেখে দেব। 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন, সুজিটা অনেকটা জল টেনে নিয়েছে, একটু গাঢ় হয়ে গেছে, আর অতটা পাতলা নেই। আমি এই অবস্থায় কিন্তু রেখে দেবো। এখন আর আমি এতে কোনো জলের ব্যবহার করব না। এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর যতটা আমি পাউডার দিয়েছি তার অর্ধেক দিয়ে দিলাম সোডা, খাবার সোডা। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। পুরো বেটারের সঙ্গে আমি পুরো বেকিং সোডা আর বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পুরো সোডাটা মিশে গেছে। এবার এটাকে আমি তৈরি করে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল। এবার তেলটাকে আমি মুছে নেব। পুরোপুরিভাবে আমি ননস্টিক কড়াইটাকে ভালো করে মুছে নিলাম। এবার আমি দিয়ে দেব 1 হাতা সুজির বেটার। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। মোটামুটি 4 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, উপরটা পুরো শুকিয়ে গেছে, আর এটা কোনো উল্টানোর দরকার নেই। এবার এটাকে আমি উঠিয়ে নেব। একদম সুন্দর আমার একটা নান রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিলাম। আবারও আমি এখানে আর কোনো তেলের ব্যবহার করব না। আমি এখানে আর 1 ফোঁটাও তেলের ব্যবহার করব না। এই তেলের মধ্যেই যে আমি ব্যবহার করেছি যে তেলটা, সেইটাতে আমার সমস্ত নাস্তাগুলো হয়ে যাবে। 1 হাতা দিয়ে দিলাম। তারপর আমি আবারও ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট রেখে দেব, কারণ আমার ননস্টিক কড়াইটা গরম হয়ে গেছে। আমি 3 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে আমি এটাকে উঠিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নেব। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে উঠিয়ে নেব। টিফিনে হোক আর ব্রেকফাস্টে হোক, একবার বানিয়ে খান, একদম 10 মিনিটে তৈরি হয়ে যায়। এবার আমি হাত দিয়ে আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা একদম পাউরুটির মতো সফট, আর খেতে কিন্তু ভীষণ মজা, আর খুব কম টাইমে তৈরি হয়ে যায় বন্ধুরা।